হাই স্টুডেন্ট, এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.4 নম্বর যে অধ্যায়ের এই 2-এর এই 4 অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো করার চেষ্টা করব। যারা আগের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। শুরু করছি আজকের যে পরের যে পার্টটা, পরের যে অংশ সেগুলো শুরু করছি। দেখো, প্রথম যেটা দেওয়া আছে সেগুলো কি, আমরা এই চ্যাপ্টারটা করছিলাম শ্রীধর আচার্যের সূত্রসারে সাহায্যে এই অঙ্কগুলোকে আমাকে সমাধান করতে বলেছে। তো যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে কী করতে হবে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো কি লিখব, এই যে সমীকরণটা দেওয়া আছে এখানে লিখব যে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখো কি তুলনা করে পাচ্ছি, এখানে দেখবা এক্স স্কোয়ারের আগে কত আছে, এ আছে, এখানে এক্স স্কোয়ারের আগে কত আছে, 3 আছে। তার মানে নিশ্চয় এ এর মান এখানে 3, তাহলে এখানে কি লিখব, এ সমান হচ্ছে 3। এখানে দেখো এক্স এর আগে কত আছে, এক্স এর আগে বি আছে, এখানে এক্স এর আগে কত আছে, 2 আছে। তাহলে আমরা কি লিখতে পারি, বি এর মান হচ্ছে 2, এবং এখানে প্লাস সি দেওয়া আছে এবং এখানে কত দেওয়া আছে, প্লাস 1। তার মানে সি এর মান কত, সি এর জায়গায় যেহেতু 1 বসে আছে তার জন্যে সি এর মান হচ্ছে 1। ঠিক আছে, বোঝা গেল তুলনা করে। এক্স স্কোয়ার আগে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখো 3, এক্সের আগে বি আছে, এই এক্সের আগে 2 আছে, তার মানে বি এর মান 2, এবং এখানে প্লাস সি আছে, এখানে সি এর জায়গায় 1 আছে, মানে সি এর মান হচ্ছে 1। তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্রটা যেটা জানি যে শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি পাবো সূত্র, দেখো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই নিচে কত হবে, বাই নিচে হচ্ছে 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এবার দেখো এই শ্রীধর আচার্যের সূত্রে যেখানে বি আছে সেখানে বি এর মান বসাবো, যেখানে এ আছে এ এর মান, এবং যেখানে সি আছে সেখানে সি এর মান বসাবো। তাহলে বসাই, দেখো মাইনাস বি এর মান কত, 2, তাহলে এখানে কত লিখবো, মাইনাস 2 প্লাস মাইনাস এখানে রুট ওভার বি স্কোয়ার মানে এই যে 2 তার স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু এ মানে কত, এ এর মান হচ্ছে 3, তাহলে 4 গুণিত 3, সি এর মান কত, দেখো 4ac আছে, তাহলে 4a হলো, সি এর মান কত 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, বাই নিচে কত 2a, তাহলে 2a বসিয়ে দিলাম। আচ্ছা, এ এর মান বসিয়ে দিই এখানে, তাহলে 2 গুণিত এ আছে, তাহলে এ এর মান কত, এর মান 3, তাহলে 2 গুণিত 3 বসিয়ে দিলাম, হলো। এবার দেখুন এখানে কত আছে, মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 এর স্কোয়ার করলে কত হয়, 2 দুগুণে 4 হয়। এখানে দেখো মাইনাস কত হচ্ছে, 3 4 12, 12-র সাথে 1 গুণ করলে সে 12ই হয়, তাই তো, বাই নিচে কত, 3 দুগুণে 6। এবার দেখো 12 থেকে 4 বাদ দিলে কত হয়, 12 থেকে 4 বাদ দিচ্ছি, কত হচ্ছে তোমার মাইনাস 8 হচ্ছে। ঠিক আছে, আর নিচে কত, নিচে হচ্ছে তোমার 6। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, যদি রুটের ভেতরে মাইনাস চলে আসে, কি বললাম, যদি রুটের ভেতরে মাইনাস চলে আসে তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, তাহলে কি বলেছে, রুটের ভেতরে যদি কোনো কারণে মাইনাস চলে আসে তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। এবং তাহলে কি লিখব, অতএব প্রদত্ত সমীকরণটির কোনো রূপ বাস্তব বীজ পাবো না। বোঝা গেল, যদি রুটের ভেতরে মাইনাস চলে আসে তখন কি লিখব, যে প্রদত্ত সমীকরণটির কোনরূপ বাস্তব বীজ পাবো না বা কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, যদি মাইনাস চলে আসে তারপরে আর করার প্রয়োজন নেই।
পরের যে অঙ্কটা আছে সেটা দেখো কি আছে পরেরটা 6 নম্বর যে অঙ্কটা এই যে এটা দেওয়া আছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে লিখি 6 নম্বর অঙ্কটা দেখো কত আছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 সমান 0। তাহলে একই রকমভাবে কি লিখবো লিখবো যে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পায় তাহলে এখানেও তুলনা করি দেখো কি পাবো প্রথমে দেখো এক্স স্কোয়ার আগে এ আছে এখানে এক্স স্কোয়ার আগে কত আছে 10 আছে তাহলে এ জায়গায় 10 বসে আছে তো তার মানে এর মান 10 তাই তো। এবার দেখো এক্স এর আগে কত আছে প্লাস বি আছে কিন্তু এখানে এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে আমরা ধরতে পারি তাই না। এবং দেখো মাইনাস মাইনাস দেওয়া আছে তাহলে এখানে বি এর মান কত হবে -1 তাই না। এক্স এর আগে কিছু নেই মানে কত আছে এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে যেহেতু মাইনাস আছে এবং এটাতে মেন সমীকরণে প্লাস দেওয়া আছে তার মানে বি এর মান কত -1। তারপরে কত আছে প্লাস সি তাহলে দেখো সি এর জায়গায় কত আছে 3 দেওয়া আছে কিন্তু মেন সমীকরণে প্লাস দেওয়া আছে কিন্তু এখানে কত আছে মাইনাস তাহলে আমরা সি এর মান কত লিখতে পারবো সি এর মান হচ্ছে -3 বোঝা গেল। এবার শ্রীধর আচার্য সূত্র ফেলি দেখো তাহলে কি লিখবো শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি সূত্র দেখো সূত্র হচ্ছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটা হচ্ছে সূত্র হয়েছে। এবার দেখো বি এর মান কত এখানে -1 তাহলে বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিই তাহলে আগে দেখো মাইনাস আছে এবং বি এর মান আবার -1 দেওয়া আছে তাহলে -1 লিখলাম হয়েছে। তারপরে কি আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত -1 তার স্কোয়ার তাহলে বি স্কোয়ার হয়ে গেল মাইনাস কত আছে 4 এই সূত্রের 4 হলো গুণিত এ এর মান কত 10 আর সি এর মান কত সি এর মান -3 তাহলে এখানে গুণিত এখানে -3 বসিয়ে দিলাম হলো বাই নিচে 2a আছে তাহলে কত লিখবো 2 গুণিত a এর মান 10 দেওয়া আছে তাহলে 2 গুণিত 10 লিখে দিলাম হয়েছে। এবার দেখো এখানে দেখো এই যে আগে মাইনাস এবং এই মাইনাস কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে +1 লিখে দিলাম বা শুধু 1 লিখলাম তারপরে কি প্লাস মাইনাস রুট ওভার এখানে দেখো 1 এর স্কোয়ার করলে কি হয় মাইনাসটা উঠে গিয়ে ভেতরে যেটা থাকে সেটা বেরিয়ে আসে তাহলে এখানে শুধু 1 হবে এবং দেখো এখানে মাইনাস আর এই যে মাইনাস তাহলে মাইনাসে কি হবে এখানে প্লাস হয়ে গেল এবং কত হয় 4 10 40 40কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 মানে 120 হবে বাই নিচে কত হচ্ছে 10 দিয়ে 2 কে গুণ করলে 10 দুগুণে 20 হয়। এবার দেখো আমরা কি করব এখানে হচ্ছে তাহলে কত থাকছে এখানে সমান দিয়ে 1 প্লাস মাইনাস রুট ওভার এই যে এখানে তোমার এই যে 120 আর 1 যোগ করলে কত হয় 121 বাই নিচে 20 তাহলে প্লাস মাইনাস কত লিখবো রুটের ভেতরে 121 বাই নিচে কত থাকছে 20। আচ্ছা 121 কে যদি রুট করি বা বর্গমূল করি কার বর্গমূল হয় আমরা জানি যে 11 গুণ করলে 121 হয় তাই তো তাহলে 121 কে বর্গমূল করে কত পাবো 11 পাবো ঠিক আছে 10 10 100 11 121 হয় তাহলে এখানে এই 121 এর বর্গমূল করলে 11 হবে বাই নিচে কত আছে এখানে 20 আছে হলো। তাহলে এবার দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি x সমান এই যে 1 প্লাস 11 বাই নিচে 20 হবে একটা আর আরেকটা কত হচ্ছে আরেকটা হচ্ছে x সমান এই যে 1 মাইনাস 11 বাই নিচে 20 হলো। এই যে এখানে প্লাস মাইনাস যেহেতু দেওয়া আছে তাহলে একবার প্লাস নিলাম এবং একবার মাইনাস নিচ্ছি ঠিক আছে। তাহলে দেখো 11 আর 1 যোগ করলে কত হয় 12 বাই নিচে 20 আর এখানে কত হচ্ছে 11 থেকে 1 বাদ যাবে কেন দুটো আলাদা চিহ্ন তার জন্য তাহলে 11 থেকে 1 বাদ দিলে কত হয় 10 যেহেতু বড়টা চিহ্ন মাইনাস তাহলে -10 হয়ে গেল বাই নিচে 20
হলো। আচ্ছা, এটা 4 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 5 20। এখানে এই 0 0 কেটে দিই। তাহলে এখানে দেখো x এর মান কত হচ্ছে, x সমান তোমার হচ্ছে 3/5, আর এখানে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে একটা -1/2। তাহলে দুটো সমাধান বেরোলো, যে একটা x এর মান কত 3/5 বেরোলো আর একটা -1/2 বেরোলো। ঠিক আছে, পরের দেখো, পরের কি আছে, পরেরটা দেখো তোমার এই যে এটা হলো এবার 7 নম্বরেরটা 10x² - x + 3 দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো, যে 7 নম্বরেরটা কত আছে, 10x² - x + 3 সমান 0 দেওয়া আছে। হলো, তাহলে একই রকম ভাবে লিখবো যে প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি তুলনা করে পাবো, দেখো এখানে মেন সমীকরণে কি দেওয়া আছে, x² আগে a দেওয়া আছে, তাই না। এখানে দেখো x² আগে কত আছে, 10 আছে, তার মানে a এর জায়গায় 10 বসেছে, তার মানে a এর মান কত, 10। x² আগে a আছে, এখানে x² আগে 10, তাহলে a এর মান 10। x এর আগে দেখো +b আছে, কিন্তু এখানে x এর আগে কি আছে, মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে এখানে b এর মান কত হবে, -1। এবং দেখো এখানে +c দেওয়া আছে, এবং এখানে c এর জায়গায় কত 3 দেওয়া আছে, তাহলে c এর মান কত 3, তাই তো। তাহলে কি লিখবো, অতএব শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি সূত্র হবে, দেখো x সমান -b ± √b² - 4ac বাই নিচে 2a, এটা হচ্ছে সূত্র। তাহলে b এর জায়গায় b এর মান বসাবো, a এর জায়গায় a এর মান এবং c এর জায়গায় c এর মান বসাবো। তাহলে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসবে, b এর মান -1, তাহলে -1 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস রুটের ভেতরে b², তাহলে b এর মান -1 আছে, তাহলে কত হবে -1 তার স্কোয়ার মাইনাস এখানে কত 4, সূত্রের 4 ইন্টু a এর মান কত 10, তাহলে এখানে 10 বসিয়ে দিলাম, এবং c এর মান কত 3 আছে, তাহলে এখানে 3 বসিয়ে দেবো, বাই নিচে কত 2a, তাহলে 2 গুণিত a এর মান কত 10, তাহলে 2 গুণিত 10 বসিয়ে দিলাম, হয়েছে। এবার দেখো তাহলে এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +1 বা এমনি 1 বসিয়ে দিতে পারো, প্লাস মাইনাস √-1 এর স্কোয়ার করলে মাইনাস থাকে না, এখানে 1 বেরিয়ে আসে, হয়েছে। এবার এখানে গুণ করি, 4 10 40, 40-এর সাথে 3 গুণ করলে 3 4 12, মানে -100 কত হচ্ছে 20 হচ্ছে, বাই নিচে কত 10 দুগুণে 20 হলো। এবার দেখো এখানে প্লাস দিতেও পারো না দিতেও পারো, তাহলে এখানে কত হবে 1 প্লাস মাইনাস রুট, এবার দেখো 120 থেকে এখানে 1 বাদ যাবে, কেন, দুটো আলাদা চিহ্ন, তাই না, তাহলে দুটো আলাদা চিহ্ন হলে বাদ চলে যায়, তাহলে 120 থেকে 1 বাদ দিলে কত হয় -119 হবে। কেন মাইনাস হলো, কারণ বড়টা চিহ্ন মাইনাস, তার জন্য এখানে -119 হলো, বাই নিচে কত 20। এবার দেখো এখানে যেহেতু মাইনাস চলে আসলো রুটের ভেতরে, তাহলে আমরা কি লিখবো, যে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, তাহলে কি লিখবো, প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। হলো, এখানে যেহেতু বলেই দিয়েছে, দেখো যদি বাস্তব বীজ থাকে, এখানে বলে দিয়েছে, দেখো দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিধা আচার্যের সূত্রের সাহায্যে আমাকে সমাধান করতে বলেছে। তাহলে যদি মাইনাস চলে আসে তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না, তার মানে এটাকে সমাধান করার এত দূর অবধি শেষ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা দেখো 8 নম্বরেরটা কি দেওয়া আছে, 8 নম্বরটা দেওয়া আছে, দেখো 25x² - 30x + 7 = 0 দেওয়া আছে। তাহলে এটাকে কি লিখবো, একই রকম ভাবে লিখবো, যে অতএব প্রদত্ত সমীকরণটিকে
ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, আচ্ছা তাহলে তুলনা করি। দেখো এখানে কত আছে, এক্স স্কোয়ার আগে এ আছে তাই না, তাহলে এখানে এক্স স্কোয়ারে কত আছে 25 আছে, তার মানে এ সমান আমরা কত লিখতে পারি 25 লিখতে পারি, তাই তো। আচ্ছা এক্স এর আগে কত আছে বি আছে, এখানে এক্স এর আগে দেখো 30 দেওয়া আছে কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে বি এর মান কত হবে -30 হবে। বোঝা গেল, যেহেতু মাইনাস থাকলে এখানে মাইনাস বসিয়ে দিতে হয়। তারপরে কত আছে প্লাস সি এর জায়গায় কত আছে 7, তাহলে সি সমান কত হবে, সি সমান আমরা 7 লিখে দিলাম। বোঝা গেল, সি এর মান 7 দেওয়া আছে তার জন্য প্লাস দেওয়া আছে, এখানেও প্লাস, তার মানে সি এর মান 7। তাহলে শ্রীধরাচার্যের সূত্র অনুসারে কি লিখব, যে শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি সূত্র, সূত্র হচ্ছে x সমান মাইনাস, আচ্ছা সূত্রটা আমি ওই পৃষ্ঠায় লিখি। দেখো তাহলে শ্রীধরাচার্যের সূত্র অনুসারে সূত্রটা কি, সূত্র হচ্ছে এখানে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a হলো। এবার দেখো আমরা বি এর মান কত পেয়েছি, বি এর মান পেয়েছি -30 তাই না, দেখবে তাহলে এখানে কত হবে, এখানে আগে মাইনাস আছে আবার এখানে -30 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস √b² মানে এই যে -30 তার স্কোয়ার মাইনাস 4 সূত্রের 4 গুণিত এ এর মান দেখবে 25 আছে, তাহলে এখানে 25 গুণিত সি এর মান কত আছে 7 আছে, তাহলে এখানে 7 বসিয়ে দিলাম, হয়েছে। বাই নিচে কত হবে 2a, তাহলে 2 গুণিত a এর মান হচ্ছে 25 হচ্ছে, বসিয়ে দিলাম। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে শুধু 30 লিখলাম, প্লাস মাইনাস √30 যদি স্কোয়ার করি, দেখো 3 এর স্কোয়ার করলে কত হয়, 3 3 9 হয় তো, এবং এখানে একটা শূন্য আছে যেহেতু স্কোয়ার করব এখানে দুটো শূন্য বসিয়ে দিব, যটা শূন্য থাকবে তার ডবল বসবে, একটা থাকলে দুটো থাকলে 4টে এরকম, তাহলে 3 এর স্কোয়ার করলে 9 এবং যেহেতু দুটো শূন্য আছে দুটো শূন্য বসে গেল। আচ্ছা আমি এখানে মাইনাসটা যেহেতু মাইনাসের স্কোয়ার করেছি, স্কোয়ার করলে কি হয় মাইনাসটা উঠে যায়, হয়েছে। আচ্ছা এখানে কত আছে মাইনাস, এই যে 4 দিয়ে 25কে যদি গুণ করি কত হয়, 4 25 100, 100কে 7 দিয়ে গুণ করলে কত হয় 7 100 700 হয়, তাই তো, তাহলে এখানে 700 লিখলাম। বাই নিচে কত, বাই নিচে 25 দুগুণে 50। এবার দেখো তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 30 প্লাস মাইনাস 900 থেকে যদি 700 বাদ দিই তাহলে কত থাকে 200 থাকে, বাই নিচে কত, নিচে হচ্ছে 50 হয়েছে। এবার দেখো এই 200কে যদি ভাঙি কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে যদি ভাঙি তাহলে কত হবে 100 হবে, আবার 2 দিয়ে ভাঙলে 50 হবে, 50কে 5 দিয়ে করলে 5 10 50 হয়, আবার 5 দিয়ে করলে 5 দুগুণে 10 হয়, তাই তো। তাহলে আমরা এখানে রুটের ভেতরে কি লিখতে পারি 30 প্লাস মাইনাস এখানে 200-র জন্য লিখতে পারি কটা, এই যে একটা দুটো 2 দুটো 5 ছিল, 2 5 আর লাস্টে একটা 2 আছে, লিখে দিলাম, বাই নিচে কত 50 হয়েছে। এবার দেখো এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরোবে এবং এই দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, তাই না, কিন্তু একটা 2 দেখো রুটের ভেতরে থেকে যাচ্ছে, তাহলে এখানে কত হবে, এই যে 30 প্লাস মাইনাস এখানে কত হচ্ছে তোমার একটা 2 বেরোচ্ছে এবং একটা 5 বেরোচ্ছে, আর রুটের ভেতরে কত থাকছে 2 থাকছে, তাই না, বাই নিচে কত থাকছে 50 হয়েছে। এবার দেখো তাহলে কত হয় 5 দুগুণে 10, তাহলে 30 প্লাস মাইনাস 10√2 বাই নিচে কত এখানে 50 হয়েছে। এবার দেখো এখান থেকে কি করতে পারি, এখানে লিখতে পারি অতএব x সমান একবার লিখতে পারি 30 প্লাস 10√2 বাই নিচে 50 একটা লিখতে পারি, আর আরেকটা কি লিখতে পারি x সমান 30 মাইনাস 10√2 বাই নিচে লিখতে পারি 50, ঠিক আছে। এবার দেখো
ওপর থেকে কিন্তু আমি 10 কমন নিতে পারি, তাই না? মানে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমি যদি 10 কমন নিয়ে নিই, তাহলে এখানে কত থাকছে? এখানে 30কে 10 দিয়ে ভাগ করলে 3 10 30, প্লাস এখানে এই 10কে নিয়ে নিচ্ছি, ভাগ করা মানে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 10 10 কেটে যাবে, এখানে √2 থেকে যাবে, ঠিক আছে? বাই নিচে কত থাকছে? 50। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে এখানে কত থাকছে? 3 প্লাস √2 বাই নিচে 5 থাকছে, হলো? তাহলে একটা x এর মান কত বেরোলো? একটা x এর মান বেরোলো 3 প্লাস √2/5। আর একই রকম এটাও করব। তাহলে এখানে কত হচ্ছে? এখানেও দেখো 10কে কমন নিই, তাহলে কত থাকছে? এখানে 3 মাইনাস এখানে √2 পড়ে থাকছে, বাই নিচে 50। এই শূন্য কেটে গেল, তাহলে x সমান কত হচ্ছে? একটা হচ্ছে 3 মাইনাস √2 বাই নিচে 5 থাকছে, ঠিক আছে? তাহলে x এর মান এটা বেরোলো একটা, x এর মান এটা বেরোলো একটা, ঠিক আছে? এরপরে দেখো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, 4x - 2 তার হোল স্কোয়ার প্লাস 6x সমান দেওয়া আছে 25। এটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো নেই। তাহলে কি করতে হবে? প্রথমে এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো, এটা কিসের সূত্র? a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা। পাশে লিখি a - b তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে পারি, তাই তো? এবার দেখো, এখানে দেখো a এর জায়গায় কত বসে আছে? 4x বসে আছে, এবং b এর জায়গায় কত বসে আছে? 2 বসে আছে, তাই না? তাহলে এখানে এই যে মেন যে সমীকরণটার যে সূত্র, সেই সূত্রে a এর জায়গায় বসাবো 4x, এবং যেখানে যেখানে b দেখতে পাচ্ছি সেখানে বসাবো 2, ঠিক আছে? তাহলে এখানে বসাই, তাহলে a স্কোয়ার মানে এই যে 4x তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 ইন্টু a মানে 4x ইন্টু b মানে হচ্ছে 2, b মানে 2 বসাবো বলেছি, প্লাস b স্কোয়ার মানে 2 তার স্কোয়ার, হলো? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। তারপরে কি আছে দেখো, প্লাস 6x আছে, তাহলে প্লাস 6x বসিয়ে দিই। আর এই যে 25 সমানের ওই দিকে আছে, এই দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস 25 হবে, সমান 0 হয়েছে। এবার দেখো, 4 স্কোয়ার করলে কত হয়? 4 স্কোয়ার করলে 4 4 16, আর x এর স্কোয়ার করলে 16x স্কোয়ার। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে x আছে, তাহলে এখানে মাইনাস 16x প্লাস এখানে দেখো কত আছে? আচ্ছা 16x, আর এখানে আচ্ছা আরেকটা লাইন করছি, তাহলে এখানে কত আছে? 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 প্লাস 6x আছে এখানে, আর এখানে মাইনাস 25 সমান হচ্ছে 0 হয়েছে। এবার দেখো, তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে 16x স্কোয়ার। এবার দেখো, এখানে মাইনাস 16x আছে, আর এখানে প্লাস 6x আছে, দুটো আলাদা চিহ্ন কি হবে? বিয়োগ হয়ে যাবে। বড়টা চিহ্ন কত? মাইনাস, তাহলে এখানে মাইনাস বসে গেল। 16x থেকে 6x বাদ দিব, 16টা x থেকে 6টা x বাদ দিলে কটা থাকে? 10টা থাকে, 10টা x বসে গেল। এবং এখানে দেখো কত আছে? 25 আছে, আর এখানে 4 আছে, তাই না? দুটো আলাদা চিহ্ন কি হবে? বিয়োগ হয়ে যাবে। বড়টা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস হবে। 25 থেকে 4 বাদ দিলে কত হয়? তোমার 21 হচ্ছে, সমান 0। তাহলে এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, 3টেকে, তাই না? তাহলে কি হবে এখানে? এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখবো? যে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে এখানে কি কি পাবো দেখো, এখানে a সমান তাহলে কত পাবো দেখো, x স্কোয়ার আগে a আছে, এখানে x স্কোয়ার আগে কত? 16, তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 16। b সমান কত হবে দেখো, x এর আগে b আছে, x এর আগে কত আছে? -10, তাহলে b এর মান কত? b এর মান হচ্ছে -10, এবং প্লাস c আছে না, c এর জায়গায় কত আছে? 21, তাহলে আমরা কি লিখবো? c সমান হচ্ছে -21। কেন? c এর আগে প্লাস আছে এবং মাইনাস আছে। তাহলে এবার শ্রীধর আচার্যের সূত্র ফেলি। তাহলে দেখো, তাহলে অতএব শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি সূত্র? x সমান -b প্লাস মাইনাস
রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই নিচে কত 2a, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে বি এর মান আমরা কত পেয়েছি, বি এর মান দেখো -10 পেয়েছি, তাই তো। তাহলে এখানে কত লিখবো, বি এর মান, এখানে সূত্রের মাইনাস আছে, এখন মাইনাস অফ -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -10 তার স্কোয়ার -4 গুণিত এ এর মান কত, দেখো এখানে এ এর মান কত দেওয়া আছে 16 আর সি এর মান দেওয়া আছে -21। তাহলে এখানে এ এর মান বসাবো, এখানে কত 16 গুণিত -21 হলো, বাই নিচে কত 2a, তাহলে 2 গুণিত এ এর মান কত 16 বসিয়ে দিলাম। এবার দেখো 10, এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 10 লিখলাম প্লাস মাইনাস রুট ওভার -10-এর স্কোয়ার করলে কত হয়, 10-এর স্কোয়ার করলে 10 10-এ 100 হয়, ঠিক আছে। মাইনাস আছে এবং বাইরে স্কোয়ার থাকলে মাইনাসটা বসবে না। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 দিয়ে 16কে এবং 21কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 4 দিয়ে যদি 21কে গুণ করি কত হয়, 4 একে 4, 4 দুগুণে 8 মানে 84 হচ্ছে, তাই তো 84 হচ্ছে। 4 দিয়ে 21কে গুণ করলে 84 হয়, 84কে আবার 16 দিয়ে গুণ করব, তাহলে 16 দিয়ে গুণ করলে কত হয়, 4 6 24-এর 4 হাত থাকে 2, 6 8 48 আর 2 50, এখানে 4 নামবে, এখানে 8 নামবে, তাহলে এখানে কত 4, এখানে 4, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, তাহলে কত হচ্ছে 1 3 4 4, তাই তো। তাহলে এখানে হচ্ছে 1 3 4 4 বাই নিচে কত 16 দুগুণে 32। এবার দেখো এখানে কত হচ্ছে 10 প্লাস মাইনাস রুট ওভার এই 1344-এর সাথে 100 যোগ করলে কত হয় 1444 হচ্ছে, ঠিক আছে, বাই নিচে কত তোমার 32, ঠিক আছে। আচ্ছা দেখো 1444 একে যদি আমি ভাঙি বা বর্গমূল করি তাহলে কত হবে, এর বর্গমূল পাচ্ছে 38, ঠিক আছে। এই 1444কে যদি আমি ভেঙে যদি বর্গমূল করি তাহলে এর বর্গমূল পাবো 38। তাহলে এখানে কত লিখছি আমি একবার লিখে দিচ্ছি, দেখো 10 প্লাস মাইনাস এই 1444-এর জন্যে এখানে 38 লিখলাম বাই নিচে 32, ঠিক আছে। তোমরা বর্গমূল করে দেখবে কত হবে, 38ই হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি লিখবো একবার, x সমান 10 প্লাস 38 বাই নিচে একটা 32 হবে, আর একটা কত হবে x সমান +10 মাইনাস 38 বাই নিচে 32 হয়েছে। এবার দেখো 38 আর 10 যোগ করলে কত হয় 48 বাই নিচে 32, আর এখানে কত হবে তোমার, এখানে হচ্ছে 38 থেকে এটা বাদ দিলে -28 বাই নিচে 32 হচ্ছে। আচ্ছা এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে তোমার, কাটলে 16 দিয়ে যদি কাটা হয় 16 দুগুণে 32 আর এখানে 3 16 48, তাহলে কত হচ্ছে 3 বাই, এখানে 2 হচ্ছে x এর মান একটা, আর একটা কত হবে, এখানে 4 দিয়ে যদি কাটা হয় 4 দিয়ে কাটলে 4 7 28 4 8 32, তাহলে একটা কত হচ্ছে x এর মান হচ্ছে একটা -7/8 হচ্ছে। তাহলে একটা x এর মান কত হলো, x এর মান হলো 3/2। যদি এখানে পূর্ণ করতে চাও তাহলে এরকমও হতে পারে, 2 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ 1/2ও হবে, দেখবে কোনটা অ্যান্সার আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 3/2 এবং একটা হচ্ছে -7/8, ঠিক আছে। এখানে পূর্ণ ভাঙলে এরকম হয় 1 পূর্ণ 1/2। তাহলে এরপরে দেখো পরের যে অঙ্কটা দেওয়া আছে কত, 3-এর 1-এরটা দেখো, 3-এর 1 নম্বরটা কি বলেছে যে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের থেকে 2 সেমি কম হয় তাহলে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। ভালো করে দেখবে, দেখো এখানে কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এর বিপরীত কোণটা মানে এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, আর এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। এবার আমাকে বলেছে যে এই ত্রিভুজটার কি বলেছে, একটা ক্ষুদ্রতম বাহু
ঠিক আছে। এবার তাহলে আমি কি ধরছি, ক্ষুদ্রতম বাহু যে দৈর্ঘ্য সেটা কোনটা তো জানি না, লম্ব হতে পারে, ভূমিও হতে পারে, তাই না। তাহলে এখানে দেখো, তাহলে আমি ধরি এটা 3-এর 1, কি ধরবো, যে ধরি সমকোণী ত্রিভুজের, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, কত, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, কি দেওয়া আছে, সেমি দেওয়া আছে। তাহলে x সেমি ধরে নিলাম, ক্ষুদ্রতম বাহু কোনটা আমি জানি না, তার জন্য আমি ধরে নিলাম x সেমি, হয়েছে। এবার অতিভুজের দৈর্ঘ্য কত বলেছে দেখো, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য দেখো ওরা বলে দিয়েছে, এই যে ক্ষুদ্রতম বাহু যেটা হবে তো সেটার দ্বিগুণ চেয়ে 6 বেশি হবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, এই যে 2x + 6 হবে, এত সেমি। তাহলে এইটা হচ্ছে কত, 2x + 6 সেমি, হয়েছে। দেখো ওখানে বলেই দিয়েছে, যে কি বলেছে এখানে দেখো, এই যে এখানে বলে দিয়েছে যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে ক্ষুদ্রতম বাহুটা তো আমি কত ধরেছি, x ধরেছি, তার দ্বিগুণ মানে কত, 2x, সেটার চেয়ে 6 সেমি বেশি মানে +6 হবে, এত সেমি হলো অতিভুজ। এবং তৃতীয় বাহুটা কত হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে এই যে অতিভুজের যে দৈর্ঘ্য হবে তার চেয়ে আবার 2 সেমি কম বলেছে। তার মানে 2 সেমি কম মানে কত, এই যে 2x + 6, এখান থেকে 2 বাদ চলে যাবে, তাহলে এত সেমি হয়ে গেল। তাহলে এখান থেকে বাদ দিলে কত হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, তাহলে এখানে কত হচ্ছে, 2x + এখানে 4 হচ্ছে, এত সেমি। এটা হচ্ছে তোমার কোনটা, এটা হচ্ছে তোমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র জানি, কি সূত্র জানি, তাহলে লিখে দেবো শর্তানুসারে পিথাগোরাসের কি সূত্র জানি, পিথাগোরাসের সূত্র জানি, লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার সমান অতিভুজ তার স্কয়ার হয়, তাই তো। আচ্ছা, এখানকার মধ্যে এটাকে আমরা লম্ব ধরে নিচ্ছি, যেটাকে ইচ্ছে ধরতে পারি। তাহলে আমরা x এর স্কয়ার করে দিলাম, প্লাস ভূমি মানে কোনটা, ভূমি মানে যে তৃতীয় বাহু যেটা, সেটা ভূমি মানে কত, 2x + 4 তার স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত, এই যে 2x + 6, তাহলে 2x + 6 তার পুরোটাকে হোল স্কয়ার করে দিলাম, হয়েছে। তাহলে দেখো এখানে কি হবে, x² প্লাস, এটা কিসের সূত্র, এটা দেখো a + b তার হোল স্কয়ারের সূত্র। আমি সূত্রটা পাশে লিখছি, দেখো কি সূত্র, a + b তার হোল স্কয়ারের সূত্র। a + b তার হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b², এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে এখানে দেখো a এর জায়গায় বসে আছে 2x, আর b এর জায়গায় কত বসে আছে, 4 বসে আছে। তাহলে এখানে কি লিখবো, যেখানে যেখানে a আছে সেখানে লিখবো 2x, এবং যেখানে যেখানে b আছে সেখানে 4 লিখবো। তাহলে কত হবে, 2x মানে a² প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 4, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে 4² হলো। এটাও দেখো a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a এর জায়গায় দেখো কত বসে আছে, 2x বসে আছে এখানেও, এবং b এর জায়গায় কত বসে আছে, 6 বসে আছে, তাই না। তাহলে এখানে কি লিখবো, এখানেও একই রকম, এই যে a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b² হলো। এবার দেখো এটাকে যদি ভাঙি কত হয়, দেখো এখানে হচ্ছে x² প্লাস এই যে 2x², 2 এর স্কয়ার করলে কত হয়, 2 দুগুণে 4 x এর স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 4 16x প্লাস এখানে কত হচ্ছে, 4 এর স্কয়ার করলে 4 4 16 হয়, এই যে 4 এর স্কয়ার করলে 4 4 16 সমান, এইদিকে কত আছে, এদিকে আছে 2x² মানে 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4 x² প্লাস এখানেও 2 দুগুণে 4, 4 6 24, তাহলে 24x প্লাস 6 এর স্কয়ার করলে 6 6 36 হয়,
ঠিক আছে। এবার দেখো কি লিখবো এখানে, এখানে যদি যোগ করি দেখো কত হচ্ছে, দেখো এখানে কত থাকছে, এখানে হচ্ছে 4টে এক্স স্কোয়ার এবং 1টা এক্স স্কোয়ার যোগ করলে কটা হয়, এখানে হচ্ছে 5x স্কোয়ার, তারপর কত থাকছে এখানে হচ্ছে এই যে এখানে কত আছে 16x, তাহলে এখানে 16xকে রেখে দিই, এই যে 4টে এক্স স্কোয়ার এবং 1টা এক্স স্কোয়ার যোগ করে কটা হয় 5টা এক্স স্কোয়ার হলো, তাহলে এখানে 16x আছে 16xকে রেখে দিই, তাহলে এখানে কত আছে প্লাস 16x আছে 16x থাকলো, প্লাস এখানে কত দেওয়া আছে দেখো প্লাস এখানে 16 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্লাস 16 এখানে রেখে দিই, তারপরে দেখো এই দিকের এই যে -4x স্কোয়ারকে সমানের দিকে নিয়ে গেলে কি হবে, +4x স্কোয়ার, এই +4x স্কোয়ার আছে সমানের দিকে নিয়ে গেলে কত হবে, এখানে লিখবো -4x স্কোয়ার হলো। তারপরে এখানে কত আছে দেখো এই যে +24 আছে, +24কে এদিকে নিয়ে গেলে কি হবে -24x হবে, তাহলে এখানে কত লিখবো যে -24x লিখলাম, হয়েছে। আচ্ছা এখানে দেখো +36 আছে সমানের দিকে নিয়ে গেলে কি হবে -36, তাহলে এখানে কত লিখবো -36 সমান হচ্ছে এদিকে কিছু নেই মানে 0। এবার দেখো 5টা এক্স স্কোয়ার এখানে 4টে এক্স স্কোয়ার, তাহলে 5টা এক্স স্কোয়ার থেকে 4টে এক্স স্কোয়ার বাদ দিলে কটা থাকে, 1টা এক্স স্কোয়ার থাকে, তাই তো। আচ্ছা এবার দেখো এখানে 16x আছে, এখানে কত আছে 24x আছে, তাহলে 16x থেকে যদি 24x মানে 24x থেকে 16x যদি বাদ দিই তাহলে কি থাকে তোমার 8 থাকবে, যেহেতু বড়টা ছিল মাইনাস তাহলে এখানে -8x লিখে দিলাম, হয়েছে। এবার দেখো এখানে দেখো 36 মাইনাস এবং এখানে +16 আছে, তাহলে 36 থেকে যদি 16কে বাদ দিই তাহলে কত হবে, 36 থেকে 16 বাদ দিলে 20 হয়, যেহেতু এখানে বড়টা ছিল মাইনাস তাহলে এখানে -20 সমান হচ্ছে 0, হয়েছে। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ আকার আসলো, তাহলে কি লিখবো এখানে যে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি তুলনা করব, দেখো এক্স স্কোয়ার আগে কত আছে a আছে, এখানে এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে, তাই না, তার মানে a এর মান হচ্ছে 1, এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে ধরে নেব, এক্স এর আগে কত আছে b আছে, এখানে এক্স এর আগে কত আছে -8 আছে, তার মানে এখানে এক্স এর মান কত, এখানে এই এক্স না b এর মান, তাহলে b এর জায়গায় কত বসে আছে -8, তাহলে b এর মান হচ্ছে -8, এবং এখানে দেখো প্লাস c আছে, c এর জায়গায় কত আছে -20, তাহলে এখানে c এর মান কত, c এর মান হচ্ছে -20, বোঝা গেল। তাহলে এ বি সি এর মান বের করে নিলাম, তাহলে এবার শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি সূত্র লিখি, x সমান -b প্লাস মাইনাস √b² -4ac বাই নিচে কত 2a, তাহলে মানগুলো বসাই, দেখো b² মানে b এর মান কত, এই যে -b, তাহলে এই যে মাইনাস সূত্রের মাইনাস আর এখানে b এর মানও -8 আছে, তাহলে -8 হলো প্লাস মাইনাস √b², তার মানে -8 তার স্কোয়ার -4 গুণিত a এর মান কত, a এর মান হচ্ছে 1 গুণিত c এর মান কত -20, তাহলে এখানে -20 বসিয়ে দিলাম, বাই নিচে কত 2a, তাহলে 2 গুণিত a এর মান হচ্ছে 1 হলো। এবার দেখো এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে শুধু 8 লিখলাম প্লাস মাইনাস √8 এর স্কোয়ার করলে কত হয়, 8 8 তোমার 64 হয়, তাই তো। এই মাইনাস যোগ করলে কত হয়, প্লাস হয়ে যায়, 4 দুগুণে কত হয় 8, তার মানে এখানে 80 হবে, ঠিক আছে। বাই নিচে কত 2 একে 2। এবার দেখো এখানে কত হচ্ছে 8 প্লাস মাইনাস 80 এবং 64 যদি যোগ করি কত হবে 144 হবে, বাই নিচে 2। এবার দেখো এখানে 144 কার বর্গমূল, 12 144 হয়, তাহলে এখানে 12 লিখলাম, বাই নিচে 2, হয়েছে।
তাহলে এবার কি লিখবো, অতএব x সমান একটা হচ্ছে 8 প্লাস 12 বাই নিচে 2 একটা লিখতে পারি, 8 লিখতে পারি, x সমান 8 মাইনাস 12 বাই 2 লিখতে পারি। হয়েছে? তাহলে এখানে দেখো যে x সমান কত হচ্ছে, 12 আর 8 যোগ করলে কত হয় 20, তাহলে এখানে 20 বাই নিচে 2, আর এখানে কত হচ্ছে x সমান 12 থেকে 8 বাদ যাবে, তাহলে যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, 4 বাই 2, 2 দিয়ে 4 কাটলে 2 দুগুণে 4, তাহলে এখানে x এর মান কত হলো, -2 হলো একটা, আর x 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, তাহলে এখানে x এর মান কত হলো, একটা 10 হলো। তাহলে দেখো একটা x এর মান 10 বেরোলো, একটা মান x এর মান -2 বেরোলো, তাহলে আমরা মাইনাসের মানটা নেব না, কেন? কারণ একটা ত্রিভুজের উচ্চতা বলেছে, উচ্চতা কখনো নেগেটিভ হয় না, তাই না? তাহলে লিখব যে যেহেতু ত্রিভুজের আমার কি বের করতে বলেছে, ত্রিভুজ 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সুতরাং x নট ইকুয়াল টু কত হবে, -2 হবে, মানে x এর মান -2 হবে না। ঠিক আছে? তাহলে অতএব ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 হলো, 10 সেমি হলো। আচ্ছা, তারপরে কি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য, আচ্ছা তৃতীয় বাহু কত ধরেছিলাম, তৃতীয় বাহু হচ্ছে 2x প্লাস যে 4 হয়েছিল, তাই না? তাহলে x এর মান আমি 4 বসিয়ে দিই, 4, তাহলে কত হবে, 2 দিয়ে 2 গুণিত 10 প্লাস 4, তাহলে কত হচ্ছে 10 দুগুণে 20, 20 আর 4 যোগ করলে কত হয় 24, তাহলে 24 সেমি হয়ে গেল, এটা তৃতীয় বাহু। আর অতিভুজের দৈর্ঘ্য কত হবে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে অতিভুজের দৈর্ঘ্য সূত্রটা দেওয়া আছে, কত পেয়েছিলাম, এই যে 2x প্লাস 6 পেয়েছিলাম, তাই না, এত সেমি। তাহলে এখানে 2 এর জায়গায় আমরা এই যে x এর জায়গায় 10 বসিয়ে দিই, তাহলে 2 গুণিত 10 যোগ 6, তাহলে এখানে কত হচ্ছে 10 দুগুণে 20 আর 6 26 সেমি হলো। তাহলে আমরা 3টে বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম, একটা 10, একটা 24 এবং একটা 26। ঠিক আছে? এতদূর অবধি তোমাদের আজকে অঙ্ক থাকলো, এর পরের দিন পরের অঙ্কগুলো তোমার করে দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার আগের অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে।